नमस्कार सबाइके। तो तोमरा सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो। तो आज के आमी आरेकटी नतून केकेर भिडियो निये चले एसेछि और आज के आमी एकटी बानाते चलेछि एगलेस केक, जेटा छिलो 5 पाउंडेर ओपरे। और एटा आमाके अर्डार करेछिलेन स्कुलेर थेके एकजन टीचार। स्कुलेर सरस्वती पुजो उपलक्षे এই কেকটা আমার কাছ থেকে অর্ডার করেছিল। আমার বোন যেহেতু ওই স্কুলেই পড়ে, তো এর জন্য স্যার জানে যে আমি কেক বানাতে পারি, তো তার জন্যই কিন্তু অর্ডারটা করেছিল। এই কেকের কিন্তু শর্ট ভিডিও অলরেডি আমি আপলোড করে ফেলেছি। তো আজকে কিন্তু ফুল ভিডিওটাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আর এখানে আমি প্রথমে লেয়ারিংগুলো করে নিচ্ছি। তার জন্য বোর্ডের ওপর একটি লেয়ার বসিয়ে দিয়েছি, তারপর সুগার সিরাপ দিয়ে আমি দেখো একটা ক্রিম দিয়ে এখানে কিন্তু আমি হোয়াইট চকলেটও দিয়ে দিয়েছি। এখানে হোয়াইট যে স্প্রিঙ্কলস হয় সেটা এখানে অ্যাড করে দিয়েছি। স্যার শুধু বলেছিল যে 5 পাউন্ডের ওপরে কেকটি হবে এবং সেটা এগলেস হবে। তো তারপর ডিজাইন বা ফ্লেভার সব আমাদের উপরেই ছেড়ে দিয়েছিল। তো আমরা আমাদের মতো করেই বানিয়েছি। তো এখানে প্রথমে লেয়ারগুলোকে আস্তে আস্তে কমপ্লিট করে নিচ্ছি। ফার্স্ট টাইম আমি এত বড় কেক বানালাম, মানে 5 পাউন্ডের কেক এই ফার্স্ট টাইম আমি বানালাম। তো প্রথমে কিন্তু খুবই টেনশন হচ্ছিল যে এটা আমি বানাতে পারবো কিনা। তো আস্তে আস্তে কিন্তু পুরো কেকটাকে আমি কমপ্লিট করে ফেলেছি। এই কেকটাকে আমি ওটিজিতে বেক করেছি আর এটাকে কিন্তু আমি 3টে পার্টে বেক করেছি। প্রথমে আমি 2 পাউন্ড করে কিন্তু একটা মোল্ডে বেক করেছি। তো 2 পাউন্ড করে দুবার বেক করেছি। তো তারপর 1 পাউন্ড একটা অন্য মোল্ডে বেক করেছি। যেহেতু এটা 2 লেয়ারের মধ্যে করছি আমি, তার জন্য কিন্তু 2টো মোল্ডে বেক করে নিয়েছি। এখানে আমি কেকটাকে ভালো করে ক্রাম কোটিং করার জন্য বা লেয়ারিং করার জন্য কিন্তু পাইপিং ব্যাগে এখানে ক্রিমটা ভরে নিয়েছি। তোমরা যদি পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে তারপর ক্রাম কোটিং করো বা লেয়ারিং করো তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে তোমাদের লেয়ারিং করতে। দেখো আমি পরপর কিন্তু অনেকগুলো লেয়ার এখানে পরপর বসিয়ে দিচ্ছি আর লেয়ারিংটাকে কিন্তু ভালো করে কেটেও নিয়েছি। তো চলো এখন আগে আমরা পুরো কেকের লেয়ারিংটা কমপ্লিট করে নিই। তো আমার এখানে পুরো লেয়ারিংটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে স্ক্র্যাপারের সাহায্যে সাইড দিয়ে একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করছি। তো তারপর ওপর দিয়েও কিন্তু আমি এখানে একটু ডিজাইন করে নেব। তো তারপর একে একে লেয়ারটাকে ওপরের যে লেয়ারটা বানিয়েছিলাম সেটাও এখানে বসিয়ে দেব আর ওপরটাকে এখন একটু প্লেন করে নিচ্ছি। তো আমার এখানে নিচের লেয়ারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তারপর এখানে প্যালেট নাইফের সাহায্যে ওপরে কিন্তু আমি একটা ডিজাইন করে নিচ্ছি। তোমরাও কিন্তু চাইলে এই ডিজাইনটা সহজে কেকের ওপরে করে নিতে পারো। তো তারপর ওপরের যে লেয়ারটা ছিল সেই লেয়ারটাকেও আমি কিন্তু এখানে ভালো করে ক্রাম কোটিং করে নিয়েছি। তো তারপর এটাকেও আমি একটা অয়েল ব্রাশের সাহায্যে উপর দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি। তো তারপরে দুটো লেয়ারকে ভালো করে একসাথে সেট করে আমি এখানে কিছু বিনা আগে থেকে রেডি করে রেখেছিলাম, যেটা আমি ফন্ডেন্ট দিয়ে তৈরি করেছি। তো সেটাই এখন এখানে বসিয়ে দেবো আর একে একে কিন্তু প্রত্যেকটা কেকের ডিজাইন করে নেব। আর এখানে আমি একটা বইও বানিয়েছিলাম। তারপর ইয়েলো কালারের ক্রিম দিয়ে আমি কিন্তু এখানে স্টারের নজল ব্যবহার করেছি। তো সেই নজলটা ব্যবহার করে এখানে কিছু ফ্লাওয়ার ডিজাইন করে নিচ্ছি আর নিচ দিয়ে একটু বর্ডার দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে কেকের ওপরে একটি শাড়ির ডিজাইন তৈরি করব, যেই শাড়িটা কেকের ওপরে পরে আছে এরকম একটা ডিজাইন এখানে তৈরি করব। তো সেটাই আমি এখানে করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে রোজের নজল ব্যবহার করেছি আর এখানে অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে কিন্তু শাড়িটা তৈরি করে নেব। আর পাড়টা কিন্তু আমি এখানে ইয়েলো কালারের মধ্যেই রাখবো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর কেকের ফাইনাল লুকটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও।
তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।